নাটক, রাতে আটক। আমরা একটা দেশে আছি না কনসেন্ট্রেশন ক্যাম্পে আছি? এখানে কি নাতি সরকার আছে নাকি অন্য কেউ আছে? আমি এখানে কোনো বিচার চাইতে আসিনি। আমার কাজ বিচার চাওয়া না। আমি এখানে ক্ষুব্ধ, আমি এখানে ঘৃণা জানাতে এসেছি। সারা দেশে হত্যা, গুম, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক। সোমবার দুপুর 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে এই দাবি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সমাবেশ থেকে সারা দেশে গুম, হত্যা, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে। এছাড়াও জুলাই মাস জুড়ে সংগঠিত মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা। সমাবেশে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করেন তারা। সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। আমরা এখানে যারা জমায়েত হয়েছি, আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরসূরি। আর আমাদের যে সন্তানরা, যে ছাত্ররা যে অধিকারের জন্য, যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, লড়াই করছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি। এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে। দিনে নাটক, রাতে আটক। আমরা একটা দেশে আছি না কনসেন্ট্রেশন ক্যাম্পে আছি? এখানে কি নাতি সরকার আছে নাকি অন্য কেউ আছে? আমরা কি বুঝতে পারছি? আমাদের শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণ। এই মুহূর্তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছে কারণ কালকে রাতেও 4 জনকে তুলে ফেলেছে। কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। প্রতিদিন বসুন্ধরার ভিতরে কি হচ্ছে আমরা কি জানি? আমরা কি খোঁজ নিয়েছি যে গত কয়েকদিন ধরে প্রতিদিন সেখানে কেন গুলি হয়? আমরা কি জানি? এবং এই বাচ্চা ছেলেগুলো ঢাকার বাইরে থেকে এসে এক একটা বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়িগুলোর ভিতরে কি তাণ্ডব হচ্ছে আমরা কি খোঁজ নিয়ে জানতে পারি? আমি এখানে কোনো বিচার চাইতে আসিনি। আমার কাজ বিচার চাওয়া না। আমি এখানে ক্ষুব্ধ, আমি এখানে ঘৃণা জানাতে এসেছি। এই রাষ্ট্র এবং তার ব্যবস্থাকে ঘৃণা জানাতে এসেছি। আমাদের ছাত্র, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক, এই ছেলেটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকে যখন অন্য সমন্বয়কদের নিয়ে এই ভাতের হোটেলে নাটক চলছিল, তখন আমি পই করে ওই ছেলেটির মুক্তিও খুঁজছিলাম যে হয়তো ওকেও বসানো হবে, কিন্তু ওকে দেখা যায়নি। কালকে পর্যন্ত আমরা জানি, রাত পর্যন্ত জানি যে ওকে খুঁজে পাওয়াই যায়নি। এই যে খুঁজে যে পাওয়া যায়নি, এই ও গেল কোথায়? ওকে কে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? এইভাবে প্রতিদিন তুলে ফেলানো হচ্ছে। আমি জানি বা না জানি, রাস্তায় যতগুলো মেয়ে করেছে, আপনার ওদের ছবি দেখবেন ভাইরাল হয়েছে, ওদের ইমেজ ভাইরাল হয়ে গেছে। সেই ঢাকা ইউনিভার্সিটির এখানে যেই মেয়েগুলোই করেছে, তার অনেকগুলো মেয়েকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা গেল কোথায়? শিক্ষার্থীরা গেল কোথায়? আরেকটা বিষয়, এই আন্দোলন আর কোনো কোটা সংস্কার আন্দোলন নয়। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। এটা বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলনে সকল মানুষ যুক্ত হয়েছে, যার জায়গা থেকে যুক্ত হয়েছে, এবং তারা বলছে যে তারা কতটা ঘৃণা করে। এই অসঙ্গতিকে যদি এই রাষ্ট্র না বুঝতে পারে, এই ঘৃণাকে যদি সে না বুঝতে পারে, এখনো যদি ইনিয়ে বিনিয়ে বুদর ঘাড়ে ঘোটানোর চেষ্টা করে, এই রাজনীতি তাকে ছাড়বে না, এই ইতিহাস তাকে ছাড়বে না। এটা মনে রাখতে হবে। আমি শুধু বলতে এসেছি, 1971-এর ন্যারেটিভস পাল্টে যাচ্ছে। তখনও কিছু রাজনৈতিক দল আস্থা করে গেছে, এরাও এই আরেকটি দল তার সকল সাঙ্গপাঙ্গ, তার চেতনাজীবী, বুদ্ধিজীবীদের নিয়ে আস্থা কুড়ে যাবে, এবং এই রাষ্ট্রে সে আস্থা কুড় হয়ে পরিণত করেছে। এই যে যত আবর্জনা, এই আবর্জনা পরিষ্কার করতে নেমেছে এই আমাদের শিক্ষার্থীরা। তাদের প্রতি আমার লাল সালাম, এবং